এখান থেকে কোশ্চেন আসবে পুরো মাস্ট। স্কুলে গরমে ছুটিটা পড়ে গেল, তবু এই টিউশন টিচারের কোনোদিনও ছুটি নেই। স্যার কিছু খাবার না, স্যার কিছু খাবার না। আজকে আমি তোদের ভূগোল পড়াবো। ম্যাডাম আন্টি আজকে ইতিহাস পড়াবে না? না, আজকে ইতিহাস পড়াবো না, আজকে ভূগোল পড়াবো। আজকে ভূগোলের মধ্যে যেটা পড়াবো সেটা মন দিয়ে পড়বি, ওখান থেকে আমি এক্সাম নেব। আরে গতকালকে আমি ইতিহাস পড়াবো বলেছিলাম, সেটা গতকালের কথা গতকালে হয়ে গেছে। আজকে আমি ভূগোল পড়াবো বলেছি, মানে আজকে ভূগোলই পড়াবো। কেন? কেন মানে আমার ইচ্ছা আমি পড়াবো। শোন, তোদের এই কটা সবার হোমওয়ার্ক থাকবে, যে না করে আনবি তাকে কিন্তু স্কেলের বাড়ি মারবো। আগের পড়াটা কে দেবে? তোমার গার্লফ্রেন্ড এসে দিয়ে যাবে? কি রে, তুই কালকে আসিসনি কেন? আন্টি জ্বর হয়েছিল। আর কতবার তুই এই একই বাহানা দিবি? হ্যাঁ, এই নিয়ে 300 বার তুই একই বাহানা দিয়ে গেলি। মানুষের কটা হাত তুই জানিস? 3খানা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। তুই আমাকে অজুহাত দিচ্ছিস? মানুষের জ্বর বছরে কতবার হয়? একবার, দুবার? তোর তো সারাটা বছর ধরে জ্বরই লেগে রয়েছে। একবার জ্বর, একবার সর্দি কাশি, একবার পেটে ব্যথা, একবার গলা ব্যথা, আর না জানি আর কত ব্যথা হয়ে থাকবে। এক বছরে 365 দিন, আর 300 দিনই তোর জ্বর লেগে রয়েছে, বাকি 65 দিন তুই সুস্থ থাকিস। এই তো। ওই রূপসা, দেখি তোর খাতাটা। ইস, কি জঘন্য হাতের লেখা। হাতের লেখাটা একটু ঠিক করতে পারিস না? চল সবাই গুছিয়ে নে, সবার ছুটি। কালকে ভূগোল পড়ে আসবি, আমি কিন্তু লিখতে দেবো সবাইকে, ঠিক আছে? স্যার কিছু খাবার না, স্যার কিছু খাবার না। প্রত্যেকদিন পড়তে এসে তোদের এই একটাই কথা, স্যার কিছু খাওয়ার না, স্যার কিছু খাওয়ার না। বারবার বারবার করে খাইয়ে খাইয়ে তোদেরকে দেখছি লোভ লালসা খুব বেড়ে গেছে। আজকে সবাই কি খাবি বল? জিলিপি। কেন রে, মেলা বসেছে নাকি? তাহলে নিয়ে আয় 500 গ্রাম, তোরাও খাবি আর আমিও খাবো। মাঝে মধ্যে মনে হয় তোদেরকে পড়াতে বসেছি নাকি খাওয়াতে বসেছি। স্যার এটা খাওয়াও, স্যার ওটা খাওয়াও। কে কে এসেছে? রাহুল, নিতা, অনামি, সঙ্গীতা। রাহুল, তুইও মেয়েগুলোর মাঝখানে কেন বসেছিস? উঠে আয়। শোন, আজকে তোদেরকে একটা সারপ্রাইজ দেবো। আন্টি কি সারপ্রাইজ? দাঁড়া বলছি। সারপ্রাইজ, সারপ্রাইজ টেস্ট। আজকে তোদের আমি সারপ্রাইজ টেস্ট নেব। না না, আজকে ওঠার কিছু নেই, আমি সারপ্রাইজ টেস্টটা নেব বলেই আমি তোদের কিছু বলিনি। নে নে, এবার সারপ্রাইজ টেস্টের জন্য রেডি হ। আর যে 0 পাবি তার গার্জিয়ান কিন্তু আমি ডাকবই। কিরে, আজকে অঙ্ক করে এনেছিস সবাই? আজকে যদি কারোর অঙ্ক না পেয়েছি তাহলে তোরা জানিস আমি কি করব তোদেরকে। এই, আজকে ফিজিক্সের পড়া। সবাই ফিজিক্সের চ্যাপ্টার বার কর। চ্যাপ্টার নাম্বার 1 আজকে পড়িয়াই আমি আজকেই লিখতে দেবো। দেখি সবাই কেমন পারিস। স্যার আজকে পড়ে আজকেই লিখতে দেবেন? তোদের কথা মতো। তোরা যখন বলবি তখন পড়াবো, তোরা যখন পড়াতে বারণ করবি তখন পড়াবো না। এই শ্যামল মন্ডল কারোর কোনোদিনও কথা শোনেনি আর শুনবেও না। ফিজিক্সের পড়া আজকে যারা না করতে পারবি তাদেরকে আজকে আমার ঘরে আটকে রাখবো। স্যার টাইম হয়ে গেছে, ছুটি দেবেন না? কেন? এক্ষুনি ছুটি কিসের? আগে পড়া দে। এখানে শুধু আমি কথা বলবো, আর কেউ কথা বলবে না। পড়ানোর সময় স্যাররাই কথা বলে আর স্টুডেন্টরা কি করে? চুপ করে থাকে। কিরে মায়াবী, তোর ওই মায়াবী চোখ দিয়ে আর কত পড়বি? এবার পড়াটা দে। পড়া করে আসিস না তো এইভাবেই মার খেতে হবে। আর বলিস না, সংসারের যা কাজ, পাপানকে টিফিন করে দেওয়া, ওনার আবার অফিসের জন্য খাবার তৈরি করে দেওয়া, শাশুড়ির সমস্ত কাজ করে দেওয়া, এইসব করে আর পড়ানো হয়ে ওঠে না রে। তারপর দেখ, তোদেরকে পড়াতে আসি, তোরা একটু ভালো করে পড়াশোনা তো করবি। সঙ্গীতা, শুনলাম পরমের সাথে তোকে নাকি কোথাও দেখা গেছে। কালকে পড়া শেষে কোথায় গেছিলি তুই? গাছের তলায় দাঁড়িয়ে তোরা কি করছিলি? আমার পিসি শাশুড়ি বুঝলি, মনে হয় তোদের দেখেছে, তাই আমাকে বললো। জানিস না তো, ওনার আবার নাক লম্বা আছে, যেখানে সেখানে যা দেখতে পাবে সব আমায় এসে বলে দেবে। তোরা একটা কাজ করবি, তোরা আমার বাড়ির সামনেটায় না গিয়ে বাড়ির পেছনের দিকটায় গিয়ে যা করার করবি। আর খবরদার, ভুলেও যেন উনি না দেখতে পায়। পরীক্ষা তো সামনে, আর 1 মাস বাকি। এই 1 মাসের মধ্যে আমি যা সাজেশন দেব, সেই সাজেশন গুলোর মধ্যে থেকেই এক একটা কোশ্চেন আসবে। আচ্ছা, এবার চ্যাপ্টার গুলো দাগিয়ে নে। যেই যেই চ্যাপ্টার গুলো খুব জোর দিয়ে মনোযোগ সহকারে পড়বি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, 6, 7 আর 8। এই চ্যাপ্টার গুলো পড়লেই হয়ে যাবে। এখান থেকে কোশ্চেন আসবে পুরো মাস্ট। আপনি তো সব চ্যাপ্টারই দিয়ে দিলেন। না না, কোথায় সব চ্যাপ্টার দিয়েছি? যা চ্যাপ্টার দিয়েছি তার মধ্যে থেকেই আসবে। এই পাড়ায় একটু জিজ্ঞাসা করে দেখিস তো, এই পোদ্দার বাবু কেমন পড়ায়? কেউ পড়াতে পারবে না এত কম টাকায়। এত কম টাকায় এতক্ষণ ধরে এত ভালোভাবে কে পড়াতে পারবে? আমি যা কম টাকায় পড়াই, এই পাড়ায় কেউ পারবে এত কম টাকায় পড়াতে? আজকাল সবাই শুধু টাকা দেখে, আর আমি কি দেখি জানিস? প্রতিভা। এই প্রতিভা নিয়ে একজন আমার কাছে এসে এই দেশের গৌরব হয়ে উঠবে। এখন কটা বাজে? সকাল 6টার সময় পড়তে আসার কথা, আর এখন তুমি এসেছো সকাল 7টা বাজে।
তোমার গার্জিয়ানের ফোন নাম্বার দাও, আমি এক্ষুনি ফোন করব। তাড়াতাড়ি নাম্বার বলো। জড় পদার্থ আর জীব পদার্থ এর মধ্যে 10টি পার্থক্য তাড়াতাড়ি লিখে আমাকে খাতা জমা দেবে টাইমের মধ্যে। এখন 7টা বাজে, ঠিক 7:30টার সময় খাতা নেব। 2000 years later. 7:30 বাজে, দেখি সবার খাতা দেখি। স্কুলে গরমে ছুটিটা পড়ে গেল, তবু এই টিউশন টিচারের কোনোদিনও ছুটি নেই। কেন রে, স্কুলের টিচারের প্রাণ আছে আর টিউশন টিচারের বুঝি প্রাণ নেই? তোরা একটা কাজ কর, আগামী 1 সপ্তাহ আমি মায়াপুর যাব, আর 1 সপ্তাহের জন্য তোদের ছুটি থাকবে। স্কুলের ছুটি প্লাস টিউশনের ছুটি একসাথে কাটিয়ে নে। আর স্কুলের ছুটি তো 1 মাস ধরে চলে, আমি না হয় 1 সপ্তাহের জন্য ছুটিই নিলাম। পড়ে এসেছিস সবাই? ঠিক আছে, খাতা জমা দিয়ে লেখা শুরু কর। লেখা হয়ে গেলে বলবি। 3 days later. এই কথা কেন বলছিস রে? আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তোরা একটা কাজ কর, তোরা সবাই যে যার মতো লিখে বাড়ি যা। কালকে থেকে আমি ভালো করে পড়াবো, ঠিক আছে? কে রে দেখে দেখে লিখছিস? একদিন আমার শরীরটা খারাপ বলে তোরা এরকম দেখে দেখে লিখবি? এই যার নিজেরটা লেখ না। এই গরুগুলো কি করছিস তোরা? সবকটা পড়াশোনার নামে তো অষ্ট লম্বা। কেউ ঠিক মতো পড়াশোনা করিস না, সারাদিন খালি ফোন নিয়ে থাকিস। এই পেঁচা, ওই গরুটাকে ডাকতো। কি রে ছাগল, মায়নাটা কবে দিবি? আজ তো 6 মাস হয়ে গেল। সব এক একটা রামগুরুরের ছানা, কারোর মুখে কোনো লাগাম নেই, নন স্টপ কথা বলে যাচ্ছে। এই বাদরগুলো, আজকে পড়া করে এসেছিস সবাই? কালকে থেকে পড়া করে আসবি সব এক একটা গরুগুলো। এবছরে আর কোথাও পিকনিক যাওয়া হবে না, বুঝলি? বাজেট খুব কম। না না, এবারে টিচার্স ডে কিছু করবি না। খাওয়ানোর জন্য কত টাকা লাগে জানিস? তোরা যদি টিচার্স ডে করিস তাহলে আমাকে খাওয়ানোর জন্য একটা রাঁধুনি ডাকতে হবে, খাওয়ার প্লেট জোগাড় করতে হবে, গ্লাস জোগাড় করতে হবে। দূর, এত খাটনি কে করে? টাকা নেই আমার কাছে। তোদেরকে কতবার বলবো, হ্যাঁ? পড়ার সময় খালি খিদে পেয়েছে করবি না, বাড়ি থেকে খেয়ে আসবি। আমার কি টাকার গাছ লাগানো আছে নাকি? নাকি আমায় তোরা মায়না দিস ঠিক মতো করে? 1200 টাকা এক একজনের কাছ থেকে নিয়ে আবার কত মায়না রে? তোরা ব্যাচে প্রায় 60 থেকে 70 জন, তাহলে এক একজনের 1200 টাকা করে হলে আমি কত মায়না পাই? তোরা মনে করিস আমার হাতে অনেক টাকা থাকে, তাই তো? আমার হাতে কোনো টাকা থাকে না, টাকা থাকে সব আলমারিতে। আমার হাতে টাকা থাকলে তোদের জন্য কোনো কিছু করতে আমার মন চাইতো। নে নে সবাই পড়, আবার তো পরের মাস চলে এসছে। টাকাগুলো যে কোথায় রাখবো আমি সেটাই ভাবছি।